ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 13.1-এর 2-এর উৎপাদকে বিশ্লেষণ করি। আজ আমি তোমাদের 11 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি পার্ট 1-এ। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। 11 নম্বর অঙ্কটা কী আছে দেখো, x+1 ইন্টু x+9 x+5 তার হোল স্কোয়ার +63। তো এখানে লক্ষ্য করো, এক্সকে যদি আমরা এ ধরি এবং 5কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তো দেখো, সামনে যা আছে তাই লিখে নিই, x+1 x+9 আর এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স, বি বলতে 5, 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর +63 যা আছে তাই। বুঝলে? এবার x+1 x+9 এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণা 10x প্লাস 5-এর বর্গ কত? 5-এর বর্গ 25 +63। এবার এখানে লক্ষ্য করো, x+1 ইন্টু x+9। তো আমরা গুণ করব, এক্স দিয়ে প্রথমে এক্সকে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 9কে গুণ করব, 9x প্লাসে প্লাসে প্লাস এক্স, এক্সের সাথে 1 গুণ করলে এক্স প্লাস 9 আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 +63। তো এক্স স্কোয়ার প্লাস 9x আর এক্স যোগ করলে কী হবে? 10x প্লাস 9 আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 +63। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস 10x, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 10x। তো আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 10xকে পি ধরব, পি প্লাস 9 পি প্লাস 25 +63। এবার এখানে আমরা লিখে দেব যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান সমান পি ধরে পাই। বুঝলে? এটা তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে গুণ করব, পি দিয়ে প্রথমে পিকে গুণ করব, পি স্কোয়ার প্লাস তারপর পি দিয়ে 25কে গুণ করলে 25p প্লাস 9p প্লাস 5 লং 45-এর 5 হাতে 4, 9 দুগুণা 18, 4 22, 225। বুঝলে? আর +63। এবার দেখো, পি স্কোয়ার প্লাস 25 আর 9 যোগ করলে কত হবে? 34, 9 5 14, হ্যাঁ 34p প্লাস 225 আর 63 যোগ করব, 5 3 8, 6 2 8 আর 2 কত হবে? 288। এবার আমরা কি করব? মিডিল টার্ম করব। ঠিক আছে? তো দেখো, মিডিল টার্ম কিভাবে করতে হয়, তোমরা যদি পার্ট 1 দেখে থাকো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, এই 288কে আমরা এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে এই 34 আসে। ঠিক আছে? তো 2 14 28, 4 দুগুণা 8, 2 দিয়ে 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 2 36 72, 3 12 36, 3 4 12। তো দেখো, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 9 দুগুণা 18 আর 2 দুগুণা 4 আর 4 গুণ করলে কত হবে? 16। ঠিক আছে? দেখো, 2 দুগুণা 4, 4 4 16 আর 3 তিরিকা 9, 9 দুগুণা 18। তো 16 আর 18 যদি আমরা গুণ করি, 16 আর 18 যদি আমরা গুণ করি তাহলে 288 পাবো। আর 18 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 34 পাবো। বুঝলে? তো এই 34-এর জায়গায় আমরা কিভাবে লিখব? 18 যোগ 16। তাহলে পি স্কোয়ার প্লাস
18 যোগ 16, বাইরে পিটা রাখবো, প্লাস 288। এবার দেখো পি স্কোয়ার প্লাস 18-র সাথে পি গুণ করব, 18p প্লাস 16-র সাথে পি গুণ করব, 16p প্লাস 288। এখানে কি কমন আসবে? পি কমন আসবে, তাহলে পি প্লাস 18 থাকবে, প্লাস এখানে কি কমন আসবে? এখানে কমন আসবে 16, তাহলে পি প্লাস 18, 16 আর 18 গুণ করলে 288। পি প্লাস 18, পি প্লাস 18 কমন আসবে, পি প্লাস 18, আর থাকলো কি পি প্লাস 16, পি প্লাস 16। এবার আমরা কি করব? পির জায়গায় আমরা কি করব? পি এর মানটা বসাবো। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x সমান সমান পি ধরেছি, তাই তো? এই পির জায়গায় এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x। তো এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 যা আছে তাই, আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এবার এখানে লিখে দেব যে পি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, পি এর মান বসিয়ে পাই। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি 18কে 9 দুগুণে 18 ভাঙাই, তাহলে 9 আর 2 যোগ করলে কত হবে? 11 হবে, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে, তার মানে এটা ভাঙানো যাবে না। এটা লক্ষ্য করো। দেখো এখানে 16 আছে, তো তাহলে 16 আমরা কিভাবে লিখতে পারি? 8 দুগুণা 16, তাই তো? 8 দুগুণা 16, 8 আর 2 যোগ করলে আমরা কত পাবো? 10। এই যে দেখো 10 পাবো, তার মানে এটা মিডিল টার্ম করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এক্স স্কোয়ার প্লাস 10-এর জায়গায় কী লিখব? 8 প্লাস 2। তো দেখো আমি ডাইরেক্ট লিখছি 8 প্লাস 2, মানে দেখো 8 প্লাস 2 যখন আমি লিখব তখন কি এক্সের সাথে দুটোই যোগ হবে, সরি দুটোই গুণ হবে, তাহলে এটা হবে 8x প্লাস 2x। দেখো 10xকে এভাবে লিখলাম, প্লাস 16 এভাবেও লেখা যায়। ঠিক আছে, 8x প্লাস 2x কী হবে? 10x। তো তোমরা যদি এভাবে না লেখো, তোমরা এভাবে লিখবে, বাইরে এক্স রাখবে আর ব্র্যাকেটের ভিতরে কি 8 প্লাস 2, আগের মতো কী হবে? 8x প্লাস 2x। কেমন? তো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে কি কমন আসবে? দেখো এখানে কমন আসবে এক্স, পরে থাকবে এক্স প্লাস, এখানে 8 থাকবে, প্লাস এখানে কি কমন আসবে? 2, পরে থাকবে এক্স প্লাস 8, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। কেমন? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে এক্স প্লাস 8 কমন আসবে, আর পরে থাকবে এক্স প্লাস 2, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। এক্স ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। তো এখানে লক্ষ্য করো, দেখো যদি আমরা এভাবে গুণ হিসাবে লিখি 2 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে? তো এভাবে যে আছে আমরা এটাকে না এভাবেও লিখতে পারি, 4 ইন্টু 2 ইন্টু 3, একই না হবে গুণফল, তাই না? আলাদা তো হবে না, একই তো হবে। তো যখন সংখ্যাগুলো গুণ হিসাবে থাকবে তখন আমরা ইচ্ছা মতো আগে পিছিয়ে এভাবে সাজায় নিতে পারি, তাই তো? তো এক্ষেত্রে লক্ষ্য করো সংখ্যামালাগুলো গুণ হিসাবে আছে, তো আমরা সাজায় নেব। ঠিক আছে, তো আমরা কি করব? দেখো এক্স প্লাস 9 এখানে রাখবো, আর এক্স প্লাস 6, আর এক্স প্লাস 9-এর জায়গায় এক্স প্লাস 3-কে লিখব, প্লাস 56। কিছু করলাম না, শুধু এক্স প্লাস 9-কে এখানে লিখলাম। দেখো গুণ হিসাবে আছে, আমরা এভাবে লিখতে পারি। তো এবার আমরা গুণ করব। কেমন? এক্স দিয়ে এটাকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 9x। এবার এই গুণটা করব, এক্স দিয়ে এক্সকে গুণ করব এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 3-কে গুণ করব 3x, এবার প্লাস 6 দিয়ে গুণ করব, প্লাস 6x প্লাস 3 6 18, আর প্লাস 56 যা আছে তাই। বুঝলে?
এবার সামনেরটা যা আছে থাক, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 6x আর 3x যোগ করলে হবে 9x প্লাস 18 প্লাস 56। বুঝলে? এবার আমরা কি করব, অঙ্কটাকে শর্ট করার জন্য একটা কাজ করব। কি কাজ করব দেখো, এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x, তো এটাকে আমরা পি ধরে নেব। তো এটা হবে পি, এটা কি হবে পি, ঠিক আছে, প্লাস 56। ও সরি, এখানে আমরা এই যে 18টাকে লিখে নিই। তো দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস 9xের জায়গায় পি লিখব, তাই তো, আর এক্স স্কোয়ার প্লাস 9xের জায়গায় পি লিখব, আর প্লাস 18, এর আগে আমি এই প্লাস 18টা লিখে নিই, কেমন, প্লাস 56। বুঝলে কি করলাম? আর একবার বলছি, এক্স স্কোয়ার প্লাস 9x এর জায়গায় আমি কি লিখলাম, পি লিখলাম, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9xের জায়গায় পি লিখলাম, আর প্লাস 18 যা আছে তাই, আর প্লাস 56। এখানে কিন্তু আমি লিখি নেই, তাই এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস 9x সমান সমান পি ধরে পাই। বুঝলে? এবার লক্ষ্য করো, পি দিয়ে গুণ করব, পি স্কোয়ার প্লাস 18p প্লাস 56, কেমন। এবার আমরা মিডিল টার্ম করব, দেখো 56, 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 16, 8 দুগুণা 16, 2 14 28। তো এখানে লক্ষ্য করো 2 দুগুণা 4 আর 14, মানে 14 আর 4 গুণ করলে 56 হবে, আর 14 আর 4 যোগ করলে 18 হবে। এই দেখো এখানে 18 আছে, তো আমি কি করব, 18-র জায়গায় 14 যোগ 4 লিখব, কেমন। তাহলে পি স্কোয়ার প্লাস 18-র জায়গায় লিখব 14 যোগ 4, বাইরে পি প্লাস 56। এবার পি স্কোয়ার প্লাস 14-র সাথে গুণ করব, 14p প্লাস 4p প্লাস 56। এবার দেখো বন্ধুরা, এখানে কি কমন আসবে, পি কমন আসবে, তাহলে পি প্লাস 14 প্লাস এখানে কি কমন আসবে 4, তাহলে পি প্লাস 4 14 56। সবসময় মনে রাখবে যে এই যে সংখ্যামালাটা আর এই সংখ্যামালাটা সেম হবে, ঠিক আছে। পি প্লাস 14, পি প্লাস 14 কমন হবে, পি প্লাস 14 কমন আসবে, আর কি পড়ে থাকবে পি প্লাস 4। এবার কি করব, এই পি এর জায়গায় পি এর মানটা বসাবো। দেখো এখানে পি বলতে আমি কাকে ধরেছি, এক্স স্কোয়ার প্লাস 9xকে, তো পি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 9x লিখব, আর প্লাস 14 যা আছে থাক, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 যা আছে তাই। তো এখানে অবশ্যই লিখে নেব যে পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই, কেমন। এবার দেখো এখানে মিডিল টার্ম হবে কিনা, এই যে এখানে মিডিল টার্ম হবে, দেখো 14, 7 দুগুণা 14, তাই তো, আর 7 আর 2 যোগ করলে আমরা 9 পাবো, তো এখানে আমরা মিডিল টার্ম করতে পারছি, বুঝতে পারলে তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখছি, তো 7 দুগুণা 14, তো 7 আর 2 যোগ করলে কত হবে 9, তো আমি 9xকে এভাবে লিখছি 7x প্লাস 2x। বুঝলে তো, নয়তো তোমরা এভাবে লিখতে পারো, যেমন 9x আছে, তো এখানে 7 প্লাস 2, আর বাইরে x পরে গুণ করলে এটাই আসবে 7x প্লাস 2x। বুঝলে, আর প্লাস 14, আর এখানে এটা তো মিডিল টার্ম হবে না, স্কোয়ার প্লাস 9x প্লাস 4 যা আছে তাই। ক্লিয়ার? এবার দেখো এখানে কি কমন আসবে x, তাহলে পড়ে থাকবে x প্লাস 7, আর এই দুটো সংখ্যামালা থেকে কি কমন আসবে 2, পড়ে থাকবে x প্লাস 7। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার এখানে কি কমন আসবে দেখো, এখানে x প্লাস 7, এক্স প্লাস 7 কমন আসবে, এই যে এক্স প্লাস 7, এক্স প্লাস 7, আর পড়ে থাকবে এক্স প্লাস 2, আর এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b
ইন্টু এ মাইনাস বি, এটা আছে। তো দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমরা যোগ করি তাহলে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে কি থাকছে 2a, তাই না? এ প্লাস বি আর এ মাইনাস বিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, 2a পাবো। তো কি করব, এই 2 এর জায়গায় আমরা এভাবে লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় কি লিখব, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি লিখলাম। আর এক্সটা কি 2 এর সাথে গুণে ছিল, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে এক্স বসালাম, এক্সের সাথে এটা গুণে থাকলো, বুঝলে? এবার এটা যা আছে থাক, এ প্লাস বি এ মাইনাস বি, কেমন? এবার দেখো এক্স স্কোয়ার, দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। এ প্লাস বির সাথে এক্স গুণ হবে, এ প্লাস বি ইন্টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সাথে এটা গুণ হবে, এ মাইনাস বি ইন্টু এক্স, বুঝলে? কী করলাম, এক্স দিয়ে এটা গুণ করলাম। তো গুণ করার সময় দেখো এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তো এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে কি এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, এ প্লাস বির সাথে এক্স গুণ করলাম, এ প্লাস বি ইন্টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, এ মাইনাস বির সাথে এক্স গুণ করলাম, এ মাইনাস বি ইন্টু এক্স, বুঝলে? আর এখানে কি থাকলো, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? এবার এখানে লক্ষ্য করো, এখানে আর এখানে লক্ষ্য করো, এখানে কি কমন যায়, এই দুটো পদ থেকে এখানে এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে এখানে কি পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, মাইনাস কি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে, তাই না? তো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট বসাচ্ছি, কেমন? তো ডাইরেক্ট করা যেত, তো আমি কিন্তু ডাইরেক্ট করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি এভাবে করছি। দেখো এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, তো এক্স কমন নিলাম, থাকলো এখানে একটা এক্স মাইনাস এ প্লাস বি, বুঝলে? এবার এখানে কি আছে, মাইনাস মাইনাস লিখলাম, এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তো এ মাইনাস বি কমন আসলো, আর পড়ে থাকলো কি, পড়ে থাকলো দেখো এক্স, এখানে এক্স পড়ে থাকলো, আর এখানে এ প্লাস বি পড়ে থাকলো। তো দেখো এক্স, এই যে এখানে মাইনাস আছে, তো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস এ প্লাস বি, বুঝলে? এক্স মাইনাস এ প্লাস বি, এখানে আমি একটা কি বসাবো, সেকেন্ড ব্র্যাকেট বসাবো, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে এক্স আছে, এখানে সরি এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি কমন নিলাম, আর কি পড়ে থাকলো, আর পড়ে থাকলো এক্স পড়ে থাকলো, এখানে এক্স লিখলাম, আর এখানে পড়ে থাকলো এ প্লাস বি, আর বাইরে যে মাইনাস আছে, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, তাই না? এবার এক্স, এখানে ব্র্যাকেট তুলব, এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? এবার মাইনাস এ মাইনাস বি, এখানে ব্র্যাকেট তুলব, এক্স মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, বুঝলে? ঠিক আছে? এবার দেখো এখানে আর এখানে লক্ষ্য করো কি কমন আসে, কমন আসে এক্স মাইনাস এ মাইনাস বি কমন আসে, এখানেও এক্স মাইনাস এ মাইনাস বি, এখানেও এক্স মাইনাস এ মাইনাস বি, আর পড়ে থাকলো কি এক্স মাইনাস এ মাইনাস বি, এটা পড়ে থাকলো, বুঝলে? তো এক্স মাইনাস এ মাইনাস বি, এবার ব্র্যাকেটটা তুলবো, এক্স মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস বি, বুঝলে? কি পেলাম, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি, এটাই অ্যান্সার, ঠিক আছে? এবার 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তো লক্ষ্য করো এ প্লাস 3b আর এ প্লাস 2b আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি কি পাই, এ প্লাস 3b মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস 2b,
তো প্লাস এ মাইনাস এ কাটা যাবে, 3b থেকে 2b বিয়োগ করলে বি হবে। তো আমরা কি করব, এই বি এর জায়গায় এভাবে লিখব এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। বুঝলে, কারণ এটা আর এটা বিয়োগ করলে আমরা বি পাবো, তাই না? তো বি এর জায়গায় এভাবে লিখব। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় কীভাবে লিখব, এ প্লাস 3b বিয়োগ এ প্লাস 2b। এবার লক্ষ্য করো এক্সটা কি বি এর সাথে গুণে ছিল, তো আমরা যদি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এক্সটা লিখি তাহলে কি গুণে থাকছে। বুঝলে, আর এদিকে যা আছে তাই মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b। বুঝলে, এবার আমরা কি করব, দেখো এক্সের সাথে এটা গুণ করব। তো দেখো এক্স স্কোয়ার, বাইরে মাইনাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সাথে এটা গুণ করলে হবে এ প্লাস 3b ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এক্সের সাথে এটা গুণ করলে হবে এ প্লাস 2b ইন্টু এক্স। বুঝলে, আর এদিকে যা আছে তাই মাইনাস এ প্লাস 3b আর এ প্লাস 2b। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো আর এখানে লক্ষ্য করো। ঠিক আছে, এখানে দুটো পদ আছে, তো এখানে কি কমন আসে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তো এক্স কমন আসবে, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, এক্স মাইনাস এ প্লাস 3b। তো দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। ঠিক আছে, তো ডাইরেক্ট করা যেত, তো ডাইরেক্ট করব না, ডাইরেক্ট করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি এভাবেই করছি। এবার দেখো এখানে প্লাস আছে প্লাস, এখানে কি কমন আসে দেখো, এ প্লাস 2b এখানে আছে, এখানেও এ প্লাস 2b আছে, তো এ প্লাস 2b কমন আসবে, পড়ে থাকবে কি, এখানে এক্স পড়ে থাকবে, এক্স, আর এখানে পড়ে থাকবে মাইনাস এ প্লাস 3b, এটা পড়ে থাকবে। বুঝলে, ঠিক আছে, এই যে এক্স মাইনাস এ প্লাস 3b ডাইরেক্ট করা যেত, তো ডাইরেক্ট করলে তোমাদের অসুবিধা হবে। এবার দেখো এক্স, এখানে গুণ ব্র্যাকেটটা তুলব, তো এক্স মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 3b। ঠিক আছে, প্লাস এ প্লাস 2b, এখানে ব্র্যাকেট তুলব, এক্স মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 3b। এবার এখানে আর এখানে লক্ষ্য করো কি কমন আসে, কি কমন আসবে এখানে, এখানে কমন আসবে এটা এক্স মাইনাস এ মাইনাস 3b, এক্স মাইনাস এ মাইনাস 3b, এক্স মাইনাস এ মাইনাস 3b, এটা আসে, এটা কমন আসবে। আর কি পড়ে থাকবে, এক্স প্লাস এ প্লাস 2b। বুঝলে, এটাই অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার যা আছে থাক, এই দুটো পদ লক্ষ্য করো, এখানে 5 আছে এখানে 5 আছে, তো 5 কমন আসবে, তো মাইনাস 5 কমন, তাহলে ব্র্যাকেটে কি থাকবে এ প্লাস বি, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি আমি প্লাস রাখি তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস। বুঝলে তো, আর প্লাস 6 যা আছে থাক। এবার দেখো বন্ধুরা এ প্লাস বিকে আমরা এক্স ধরবো, এক্স স্কোয়ারটা বসাবো, -5 এ প্লাস বির জায়গায় এক্স প্লাস 6, এবং এখানে আমরা লিখে দেব যে এ প্লাস বি সমান সমান এক্স ধরে পাই। ঠিক আছে, এবার আমরা মিডিল টার্ম করব, দেখো 6, 3 দুগুণা 6, 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে, তো আমরা এই যে 5 পাচ্ছি, তো এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কি লিখব 3 প্লাস 2 আর বাইরে এক্স প্লাস 6। এবার গুণ করব, এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, 3-র সাথে এক্স গুণ করলে 3x, মাইনাসে প্লাসে মাইনাস, 2-র সাথে এক্স গুণ করলে 2x প্লাস 6। বুঝলে, এবার দেখো এখানে কি কমন আসবে, এক্স কমন আসবে, পড়ে থাকবে এক্স মাইনাস 3
আর এখানে মাইনাসে মাইনাস, এখানে কি কমন আসবে 2, পড়ে থাকবে এক্স মাইনাস 3। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলে? তো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস থাকবে তখনই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? এবার এক্স মাইনাস 3, এখানেও এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 কমন আসবে, পড়ে থাকবে এক্স মাইনাস 2। এবার আমরা কি করব, এই এক্সের জায়গায় আমি এক্স বলতে কাকে ধরেছি, এ প্লাস বিকে, তাই না? তো এক্সের জায়গায় লিখব এ প্লাস বি, আর মাইনাস 3 যা আছে থাক। এখানেও এক্সের জায়গায় লিখব এ প্লাস বি, আর মাইনাস 2 যা আছে থাক, বুঝলে? এবার এখানে লিখে দেব যে এক্স এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, কেমন? এটাই অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করব, দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস, এখানে দেখো এই স্কোয়ারটাকে তোমরা ভুলে যাও, তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই স্কোয়ারটা আমি কি করব, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে বসায় দেব, বুঝলে? এবার এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস, দেখো এই স্কোয়ারটা এ প্লাস বি তার উপরেও বসবে, কারণ দুইজনের মাথায় আছে, আবার এ মাইনাস বি তার উপরেও বসবে, বুঝলে? এবার এবার লক্ষ্য করো এখানে কি আছে, 4ab। তো এই 4ab সূত্র তো তোমরা জানো, 4ab সূত্র হচ্ছে, দেখো 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab, বুঝলে? তো এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এক্সটা সামনে লিখে নিই, হ্যাঁ, 4ab জায়গায় লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এক্সটা কি 4ab সাথে গুণে ছিল, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি এক্সের সাথে গুণে রাখবো। এবার এদিকে কি আছে, মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কেমন? এবার দেখো এক্স স্কোয়ার, এক্সের সাথে এ প্লাস বি তার হোল স্কোয়ার গুণ হবে, তাহলে প্লাস, তাহলে এটা হবে এক্স ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে এটা গুণ হবে, এক্স ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বুঝলে? আর মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বুঝলে? এবার দেখো এবার একটা কাজ করব, এ প্লাস বি তার হোল স্কোয়ারকে পি ধরবো, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি তার হোল স্কোয়ারকে কী ধরবো, পি, বুঝলে? মাইনাস এক্স, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে ধরবো কিউ, ঠিক আছে? মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ারকে কী ধরলাম, এক্স ধরলাম, এক্স, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কী ধরলাম, সরি, এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমরা ধরলাম পি, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কী ধরলাম, কিউ, ঠিক আছে? তো এখানে লিখে দেব যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এক্স সমান সমান পি, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কিউ ধরে পাই, ঠিক আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান পি এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কিউ ধরে পাই, বুঝলে? তো আরেকবার বলছি তোমাদের, দেখো এক্স আছে, এক্স লিখলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার এটাকে কি ধরলাম, পি, মাইনাস এক্স আছে এক্স, এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কী ধরলাম, কিউ, ঠিক আছে? মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ারকে কী ধরেছি, পি, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কী ধরেছি, কিউ। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান পি এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কিউ ধরে পাই, বুঝলে?
এবার এখানে দেখো কি কমন যায়, এখানে কমন যাবে এক্স, পড়ে থাকবে এক্স প্লাস পি। ঠিক আছে, আর এখানে কি কমন যায়, তো এই সামনে মাইনাস আছে মাইনাস বসালাম, এখানে কমন যাবে কিউ, এখানে কি কমন যাবে, কিউ কমন যাবে। তাহলে এখানে কি হবে, এক্স ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এখানে দিতে হবে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর কি পড়ে থাকবে এখানে পি, এক্স প্লাস পি। বুঝলে? এবার দেখো এখানেও এক্স প্লাস পি, এখানেও এক্স প্লাস পি, তাহলে এক্স প্লাস পি কমন যাবে, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস কিউ। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব, পির জায়গায় এই যে কাকে পি ধরেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারকে, তো পির জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখব। তাহলে এক্স পির জায়গায় লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস পির জায়গায় কী লিখলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো, তারপর এক্স আছে এক্স লিখলাম, মাইনাস এ প্লাস বি, কিউ এর জায়গায় কী লিখবো, কিউ এর জায়গায় লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। বুঝলে? এবার দেখো এক্স প্লাস, এখানে একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে একটা লেখা লিখতে হবে যে পি এবং কিউ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, তো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দেখো এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বুঝলে? তো এখানে ডাইরেক্ট করা যেত, তো আমি আর এক লাইন করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি করলাম দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সামনে যা আছে থাক, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। বুঝলে? ঠিক আছে, তো তোমরা যদি এই লাইনটা ডাইরেক্ট করতে পারো তাহলে তোমরা ডাইরেক্ট করে নেবে, তো এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার 17 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস, এই ওয়ানকে কীভাবে লিখবো, ওয়ানকে লিখবো এ বাই এ। বুঝলে? এ বাই এ মানে কি, ওয়ানই তো হবে তাই না, কিন্তু এখানে এ কেন লিখলাম, কারণ এখানে এ আছে ওই জন্য এ লিখলাম, তাহলে অঙ্কটা সমাধান করা যাবে। তো দেখো এই যে এক্সের সাথে এটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এর সাথে এক্স গুণ করলে এ এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সাথে ওয়ান বাই এ গুণ করলে হবে এক্স বাই এ, এই যে এক্স ইন্টু ওয়ান বাই এ, তাহলে কী হবে এক্স বাই এ হবে তাই না, প্লাস এ বাই এ। ঠিক আছে, এবার আমরা দুটো করে পদ ভাগ করে নেব, এখানে কি কমন যাবে, এখানে এক্স কমন যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস এ, মাইনাস, এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে উপরে কিন্তু কোনো কিছুই কমন যাচ্ছে না। ঠিক আছে, নিচে এখানে এ আছে এখানে এ আছে, তাহলে উপরে কোনো কিছু যেহেতু কমন যাচ্ছে না তাই উপরে ওয়ান কমন যাবে। তোমরা তো জানো যে কোনো কিছু কমন না গেলে ওয়ান কমন যায় তাই না, কারণ এক দিয়ে সব সংখ্যায় ভাগ করা যায়, আর নিচে কমন যাবে এ, তাহলে উপরে কি আছে এক্স, ঠিক আছে, প্লাস নিচের এ তো কমন চলে আসছে, উপরের এ। বুঝলে? এবার এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। বুঝলে? এখানে মাইনাস হবে। ঠিক আছে,
তো এক্স মাইনাসে কমন পড়ে থাকলো x-1/a। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। x⁶ y⁶ মাইনাস 9x³ y³ প্লাস 8। তো দেখো বন্ধুরা, 8কে আমরা এভাবে লিখতে পারি 4×2 = 8, তাই না? তো এখানে 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 6 হবে, আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তো মিডিল আমার 9 আসছে না। তো 8কে আমরা এভাবেও লিখতে পারি 8×8। 8 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 9। তো 9-এর জায়গায় আমরা লিখব 8+1। তো x⁶ y⁶ মাইনাস 9-এর জায়গায় লিখব 8+1 আর বাইরে x³ y³ প্লাস 8। x⁶ y⁶ এবার গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 8x³ y³ মাইনাসে প্লাসে মাইনাস 1-এর সাথে এটা গুণ করলে হবে, ওটাই হবে x³ y³ প্লাস 8। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো কি কমন যায়। এখানে x3টা, এখানে x6টা, তাহলে x3টা কমন যাবে, ছোটোটা কমন যাবে সবসময়। এখানে y6টা, এখানে y3টা, তাহলে y3টা কমন যাবে। তাহলে x6টা থেকে 3টা কমন গেলে আরও থাকলো 3টা, আর y থাকলো 3টা, মাইনাস এখানে শুধু পড়ে থাকবে কি 8, কারণ এটা তো কমন চলে গেছে। বুঝলে? এবার এখানে কি কমন যায় দেখো, এখানে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়, তাহলে এটা হবে x³ y³। তো দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে এখানে যদি আমরা মাইনাস বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 8। ঠিক আছে? এবার এখানে লক্ষ্য করো x³ y³ -8, এখানেও তাই আছে, x³ y³ -8। তাহলে x³ y³ -8 আর থাকলো x³ y³ -1। বুঝলে? এবার লক্ষ্য করো বন্ধুরা, এটাকে আমরা এভাবে লিখতে পারি xy তার উপরে হোল কিউব -2 তার কিউব। লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাই না? এবার এটাকে আমরা লিখতে পারি xy তার হোল কিউব -1 তার হোল কিউব। বুঝলে কেন এভাবে লিখলাম? কারণ এখানে দুটো সূত্র আসবে। দেখো xy-কে যদি তোমরা a ধরো আর 2কে যদি তোমরা b ধরো, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে a³ - b³। a³ - b³ সূত্র কি? a - b, তাই তো? a স্কোয়ার, a বলতে xy, স্কোয়ার প্লাস ab, a বলতে xy, b বলতে 2, স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b বলতে 2 তার স্কোয়ার। বুঝলে? এখানে একটা সূত্র আছে a³ - b³। এখানে a বলতে xy, b বলতে 1, তাহলে a³ - b³ সূত্র কি? a - b, ঠিক আছে? a স্কোয়ার, a বলতে xy, স্কোয়ার প্লাস ab, a বলতে xy, b বলতে 1, ab প্লাস b স্কোয়ার, b বলতে 1 তার স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? এবার দেখো xy -2, এই স্কোয়ারটা দেখো এক্সের উপরেও আছে, ওয়াইয়ের উপরেও আছে, তাহলে এটা এক্সও পাবে ওয়াইও পাবে, প্লাস 2xy প্লাস 2-এর বর্গ 4। ঠিক আছে? আর এখানে xy -1, এই স্কোয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে, তাহলে এটা হবে x² y² প্লাস 1-এর সাথে xy গুণ করলে xy হবে, প্লাস 1-এর বর্গ 1। বুঝলে? এটাই অ্যান্সার। দেখো বন্ধুরা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে বসবে না, সেকেন্ড ব্র্যাকেটটা বসবে এখানে। ঠিক আছে? তো তোমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে বসাবে। ঠিক আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেটটা বসাবে না, কেমন?